হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি। আজকে আপনাদের সাথে আমের আচারের একটা রেসিপি শেয়ার করতেছি। আজকের রাতে গত রাতে খুবই ঝড় বৃষ্টি হয়েছে, তো অনেক গাছের আম আমাদের পড়ে গেছে। সেই আমগুলো দিয়ে আজকের এই আচারের রেসিপিটা করতেছি। আর এই আমগুলো খুব বেশি পুরো হয় নাই, একবারে বলতে গেলে মাঝারি সাইজের আম। তো এই আমগুলো দিয়ে একটা টক ঝাল মিষ্টি আচারের একটা রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমগুলো এরকম সাইজের, এই আমগুলো কিন্তু ভালোভাবে এগুলো এখনও পুরো হয় নাই। এই আমগুলো প্রথমে আমি এরকম খোসা ছাড়িয়ে 4 পিস করে, একটা আমি 4 পিস করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর ধুয়ে এরকম ঝুড়িতে পানিটা নিংড়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে আমি সরিষার তেল, কয়েকটা রসুন কোয়া, কয়েকটা কাঁচা শুকনো মরিচ এরকম করে একটু ভাজে নিব। ভাজে নেওয়ার পর এখানে আমগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এবং ঝালটা দিয়ে দিবেন। আমি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া আর অল্প একটু রেডিমেড পাঁচফোড়ন, প্যাকেটের পাঁচফোড়নটা দিয়ে আমগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে যখন ভালোভাবে এরকম করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তো ঠিক সেই মুহূর্তে আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে চুলায় আমি এটা করতেছি, মাটির চুলায়। তো একেবারে লো আছে, খুব বেশি জাল দেওয়া যাবে না, লো আছে। ধীরে ধীরে এই চিনিটা গলে যেন আমের মধ্যে প্রবেশ করতে পারে, ঠিক সেইভাবে করে আপনাকে জাল করতে হবে। খুব বেশি জাল দেওয়া যাবে না। আর এই আমের মধ্যে কিন্তু আপনি ঢাকনাও দিতে পারবেন না, ঢাকনা দিলে কিন্তু আমটা একেবারে সিদ্ধ হয়ে যাবে খুব। এমনি আপনাকে রেখে এই কাজটা করতে হবে। তো দেখুন চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে, অনেকটা পানি বের হয়ে গেছে চিনির মধ্যে। দেখুন, হাতে একটু সময় নিয়ে এই আচারের কাজটা করতে হবে। এখন এই আমগুলো দেখে বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে একেবারে। সবগুলো আম একেবারে রসের মধ্যে ডুবো ডুবো হয়ে আছে। এখানে আমি 2 চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে হাতাটা দিয়ে হালকাভাবে এরকম করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি নাড়ানাড়ি করলে কিন্তু আমের পিসগুলো ভেঙে যাবে। তারপরেও কিন্তু আপনি যতই সাবধানে নাড়ানাড়ি করেন, একটা দুটো কিন্তু ভাঙবেই। আর আচারটা খেতে কিন্তু এই ভাঙা আমের পিসগুলোই কিন্তু স্বাদ বাড়িয়ে দেয়। এরকম করে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও চুলার মধ্যে এটা রাখবো। চুলার মধ্যে একেবারে হালকা আঁচে রেখে এই রসটা আমি আরও টেনে নিব। এই চুলার একবারে জাল বন্ধ করে দিয়েছি। দেখুন রসটা পুরোপুরি টেনে নিয়ে আচারটা একেবারে আঠা আঠা মতো হয়ে গেছে। আর তেলটা যে দিয়েছিলাম, তেলটাও কিন্তু ছাড়ে দিয়েছে। যখন দেখবেন এরকম তেল ছাড়ে দিয়েছে, তখন বুঝবেন আচারটা হয়ে গেছে। এখন এই আচারটা আপনি ঠান্ডা করে বয়মের মধ্যে করে রেখে কিন্তু ডিপ ফ্রিজে আপনি কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারেন। আর এই আমের আচারগুলো কিন্তু মুখের রুচি অনেক বাড়ায়। এই যে আমি এরকম একটা বয়মে করে রেখে দিচ্ছি। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খাবার অবশ্যই করবেন না। ধন্যবাদ।